সংসার করতেছি আমি মরা সংসার করতেছি এই আলসারে বিয়ে করে আমার জীবন জীবন সব শেষ হয়ে গেছে আম্মা আপনি খালি দেখাইছেন আমি কিছু কইবেন না রে আবি ওই আবি ও হনো উঠোস না কেন হ্যাঁ 12টা বাজে গেছে বেলা হনো উঠোনের নাম নাই দেখছো কথা কি কানে যায় না হয় উঠোস না কেন ওই ওঠ আমি যে এত চিল্লাইতেছি আমার গলাতে রক্ত বেরিয়ে দিছি তোর কানে যায় না ওঠ কইতেছি ওঠ আরে তুমি কি আমার মা নাকি খালাম্মা কখন নিজের ছেলে ঘুমাইতেছে তুমি ডিস্টার্ব করতেছো কেন দেখছো আমি কইতেছি উনি পাটপিরা ঘুমাইতেছে ওই কি ঘুমাইতে দিমু তোরে তুই তো ঘুমাইতে ঘুমাইতে সারা সব কিছু শেষ করছো তোর বাপের বিটা বাড়ি বেচা খাইছস ভালো ভালো চাকরি করছস সব জায়গা থেকে তোরে ঘাট ধরে বাই করে দিছে তারপরে কি করছস সব সাইডে তুই আমি ভ্যান চালাস লজ্জা করে না তোর হ্যাঁ তাও তো ঠিক মতো চালাস না ওর কইতাছি না লজ্জা লাগে না লজ্জায় আমার দেখলে উল্টা লেজ গুটায় পালায় দেখছিস কারবার হ্যাঁ ও ঠিক হইতাছে মা তুমি কারে কি কইতাছো এই আইসামের কারণে 7 দিন ধরে ভ্যান চালাতে যায় না ঘরের ভিতরে কিচ্ছু না একটা তেল লবণ আলু কিচ্ছু নাইগা ভাবির কিন্তু পাখের ঘরে যাই একদম মাথার ভিতরে আগুন জ্বলতাছে যখন তখন একদম সবকিছু তছনছ করে দিব আরে মা বোন দুজনে কি শুরু করলা শান্তি করে ঘুমাইতেছি আমার ডিস্টার্ব করো না যত ঘুমাইতে দাও আমারে বুঝছি আমাকে দিয়ে হইব না জায়গায় কইতে হইব জায়গা মতো কইতে হইব বুঝছি বোরে তো ডাক দিবা আরে বোরে ডাক দিয়ে ঝামেলা বাড়ানোর দরকার নেই আমার একটু ঘুমাইতে দাও না ঝামেলা পারবো না আমার তারই ডাকতে হইব তার লাইগা আমাকে তো হইব না ও বৌমা বৌমা ও বৌমা 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 করছি কি করছিস চোখকে দাস্তা তুই কি করছিস হ্যাঁ তুই তিনটা দিন হইছে তিনটা দিন দইরা তুই এর মধ্যে পড়ে রইছস করতে পারিস না কি সমস্যা কি তোর হ্যাঁ নাওয়া খাওয়া গোসল সব কিছু তোর বন্ধ তুই কামাই রোজগার করতে পারছিস তো বাইরে যাস না ঘরটার মধ্যে যে মাছ তরকারি তেল নুন কিছু নাই এর কোনো খবর আছে হ্যাঁ আঙ্গ খুদার জ্বালা তখন গুড়া কিনবি পড়ছিস মরে যেতেছে ব্যাডে আরে বউ তোমার এই ভাঙা রেকর্ডারটা একটু দয়া করে বন্ধ করো না আমার চোখের সামনে থেকে যাও আমার মুক্তি দাও আমি একটু ঘুমাই আমার দেখছেন আমার দেখছেন আলসার গোলা আলসার কাম দেখছেন ইস ভিজা তো সকাল মতো শুয়ে পড়ছে আমার না আমার তো দেখে গাজল আছে মনে হইতাছে যে আমার নিজের জুতা দিয়ে নিজের কপালে পিড়াই পিড়া লাগবো না আপনি এসব কথা বাদ দেন এটা ধরেন এটার আগে গোসল করতে হবে এই রোদটার মধ্যে মনে করেন 3 দিন ধরে গোসল করাই খাটাসের মধ্যে এটা উড়ান আর গোসল করাই তারপরে এটা কামের মধ্যে কেমনে পাটা কাটা আমার ভালো করে জানা আছে ধরেন ওই তুই তাড়াতাড়ি আয় এদিকে এই কি আমার ছাড়ো আমি গোসল করব না আমি গোসল করব না মানুষটা সারাক্ষণ থাকে ঘুমায় খাওয়া খাওয়া কোনো কিছু নাই সময় অলস অলস আমারে কোরবানির পশুর মতো টানা হেসে করে পানিতে নামানো কি দরকার ছিল আমি তো বাড়িতেই ভালো ছিলাম ঘুমাইতেছিলাম ভালো ছিলাম আম্মা এটা মুখটা বন্ধ কর নালে কিন্তু মুখটার মধ্যে আমি থাবর লাগাবো আমি কিন্তু ভুলে যাবো যেটা আমার স্বামী তোমার জামন চাই ওই জয় কোন সাবান দিয়ে গোসল করবে দেখছো এটা ধরলো না পর্যন্ত তোর আমি কইতাছি তুই সাবান দিয়ে গোসল করবি পা থেকে মাথা পর্যন্ত ডইলা গোসল করবি তোর শরীরে যে 3 দিনের গামের গন্ধ এর গামের গন্ধ যাতে আমি না পাই বউ তুমি আমার অযথা জ্বালায় না তো তুমি তো জানোই আমার গোসল করতে ভালো লাগে না সাবান ডলতে ভালো লাগে না আমার বাড়িতে যেতে তো আমি ঘুমাই ওরে আইলসের গুষ্টি রে তোর ঘুমের আমি গুষ্টি কিলাই তোর ডুব দিবি না ক নালে কি তোর আমি তোর ইট মারু কইতাছি বউ আমি তোমার স্বামী তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতেছো জানো আমি আসামি তোর মতো অলস স্বামী থেকে আসামি অনেক ভালো তুই তার থেকেও খারাপ আর তুই ডুব দিবি না মানে ক মা তোমার বউ কিন্তু মারামারি করতেছে তারা মানা করো আমার কিন্তু চরম বিরক্ত লাগতেছে চরম বিরক্ত লাগছে তোর থেকে আমার ডবল বিরক্ত লাগতেছে আমার কি মনে হয় জানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাহলে আমি জুতা দিয়ে খালি পিড়াই কি কইলা আমার মাঝে মাঝে সত্যি সন্দেহ হয় আমার মনে হয় রক্তটা পরীক্ষা করে দেখি তুমি আমার আসল মা কিনা ঘরে চাল নাই চাল চুলা কিছুই নাই তেল নাই নুন নাই উনি যাচ্ছে রক্ত পরীক্ষা করতে আরে রক্ত পরীক্ষা করতে তো টাকা লাগে মা বউ তোমরা আমার মাফ করে দাও তোমরা তো জানোই আমার গোসল করতে ভালো লাগে না বুঝছি এটারে কত আলসার ঘরে আসা মাথা ঠিক কর কত বছর যা চিরুনি লাগায় না মাথার মধ্যে আল্লাহ জানে চুল মুল জট বাইন্দা দেহ করছে নাকি
খাওয়া নিয়ে এসে আমরা দিয়ে ভাত খাইয়া অহনি ব্যান চালাইতে যাবি বৌমা ওই যেন ঘরে না থাকতে পারে দেখতে। এই যে ডিমটা কইতে আইছে জানো, হ্যাঁ পাশে পাশে থেকে দাঁড় করে লইছে। ব্যান চালানোর সময় ডিম কিনা লইবা, চুপ করে বয়ে রইলা কি লেগা? হ্যাঁ ভাতটা খাও না, ভাতটা খায় তাড়াতাড়ি ব্যান চালাতে যা। আমার কাছে কাম আছে, আমি কাম করতে গেলাম। এই বাদিমা করে বাদিমা অলসা গুলো আইছা, তুই ভাতগুলো না খাই না বলবে কি তপস্যা শুরু করছস? বউ আমার নিজের তো ভাত খেতে ভালো লাগে না, তুমি একটু খাওয়াই দাও না। ওরে আল্লাহ রে, আইসা আমার কাজ কাম সব বাদ দিয়া আমি বাদাইমা জামাইরা ওরে মুখে তোলা রোমান্টিক ভাবে ভাত খাওয়া দিই না? নে খা 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 খা। বউ তুমি এমন করতেছো কেন? আমি না তোমার স্বামী। স্বামীর গোষ্ঠী কিলাই আমি তোর না খাওয়া লাগবো না, তুই না খায় ব্যাট চালাতে যাবি আর এখনো সময় বাজার করে লই আমি যা। বউ তুমি অযথায় রাগ করতেছো, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, ফ্যান চালায় তার মন চায় না। ফ্যান চালাতে বলছে না মানে? এই তোর এই অলসতার কারণে কিন্তু প্রত্যেকটা মানুষ না খায় আমরা অশান্তিতে আছি। তোর বাপের যত জমি জমা ছিল সব তুই বিক্রি করছস, তোর যতগুলো চাকরি হয়েছে সব তুই হারাইছস, এমনকি আমার বাপে তোর একটা চাকরি ঠিক করে দিছে, সেটা পর্যন্ত তুই অলসতার কারণে হারাইছস। তোর এই অলসতা ছুটে না কেলিকা? বউ এত কাজ করে কি হবে, একদিন তো মরেই যাবো, আসো আরাম করি। তোর এই মরণের ব্যবস্থা আমি এখন করতেছি, খারাপ। ও মা, বউ বউ তুমি চামচ হাতে নিছো কেন? চামচ কেলে কা চামচ দাও তোর আমি মাথার মধ্যে বাইরা গুতি না, মা গো কোনের সময় পাবি না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার বউ না, দস্যুরানী ফুলম দেবী। দস্যুরানী তো যদি বড় কিছু তাই হেড হচ্ছে আমি, আর তুই ব্যান চালাতে যাবি না? ও একটু বুঝার চেষ্টা করো। ওরাল্লাহ কি বুঝবা? আরে আরে যাই যাই আল্লাহ রে, যা 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 আল্লাহ রে, যা 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 ব্যান চালাতে যা যা বুঝছিস? আল্লাহ রে আল্লাহ, কোন জামার সংসার জানি করতেছে, আমার জীবনটা শেষ। জীবন তো তোমার শেষ না, জীবন আমার শেষ। তাড়াতাড়ি যা। ওহ গাড়া ম্যাচ ম্যাচ করতেছে, তার উপর মাইর খাইলাম। ওরে বারে ওরে কারামিতে কি ঢুকে গেছে আমার ভাই। হ্যাঁ। আমি কিন্তু তোমার গুটি খাইলাম, কেন ছয় কিন্তু আমার পড়বই। ছয় তোর মা ওর র্যাপদার পাইছিস বেটা, তোর ছয় পড়বো তোর তিন পড়বো উড়া। এই যে দেখেন ভাই, মার। এই যে ছয় 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 ছয়। এ তিন উঠছে তিন উঠছে। আল্লাহ আল্লাহ, এই যে ঘেমা গেছি। আরে কষ্ট করে কাজ কাম করতে এমনি মন চায় না, আমার বাড়ি থেকে জোর করে তো কামে পাঠাইছে। কাজ আমার দিয়ে হবে না, আমি এখন আরাম কইরা ঘুম দিমু। দেখছস নাকি হালা আইলছে করে আইলছে কামটা দেয়, কাম কাজ থুয়া ব্যানের উপর উঠে শুয়ে ঘুমাইতেস, আর দিন দিনের কোনো হুশ নাই গা। চলো ভাই, আলসা করে আলসা রে জ্বালাই আসি। বরিস কিনে গা। কামটা দেখছো আলসা করে আলসা, মিডির মধ্যে নাক ডুয়ে ঘুমাই গেছে গা। দেখ কেমন হলো জ্বালাইতেছি গন্ডার মতো কেমনে কেমনে করতেছি। এই সিমটিটা কোন শালায়? ওই বেটা ওই শালা করছে দুলো ভাই কো আমারে হারের বাইর মধ্যে কি করছস? বউ তোরে গাড়াইছে জায়গায় বাইর মধ্যে ঘুমাইতে আরস নাই, আমি দিনে ব্যানো পুরাই ঘুমাইতেছস না, সারা রাত আমার বউ আমার গাড়ায় নাই, ঘুমাইছে। আমরা একটু আরাম করে ঘুমাইতে দে, যা ডিস্টার্ব করিস না। বড় ভাই আলসা, আমরা তো আরাম করতে দেওয়া লোক না,
আমরা হইলাম মানুষের পিছনে বাঁশি দিয়া বাঁশি বাজানোর লোক। বুঝছি, আমার শান্তিতে ঘুমাইতে দিবি না, তোরা আমার ডিস্টার্বই করবি। আমি যতই কমো তোরা তাও বেশি ডিস্টার্ব করবি। কর কর, আমার তো সময় নাই। ওই দেখ নৌকা তো পর ঘুম গেছে গা। না ওরা এমনি জ্বালা লইব না, অন্য বুদ্ধি বের করতে হবে। ঠিক আছে, আমি তোরা কইছি না এ হালা আলছা করো, আলছা এমনি আলছা আমি যাইবো না, অন্য বুদ্ধি বের কর। অন্য কি বুদ্ধি পাওয়া যায়? কি এমন করতেছিস কে? বড় ভাই কেমন যেন একটা পচা পচা গন্ধ। হ গন্ধ তো আমি পেতেছি রে। ওই এটি কি রে? হ্যাঁ পলিথিনের মধ্যে মনে হয় পচা মাছ রে। হ্যাঁ পচা মাছি তো। পাইছি রে, এটি দিয়ে ব্যানের উপর রাখবো বুঝছস? ব্যানের উপর রাখলে হ্যাঁ হারাফের খুব খারাপ হয়ে যাবো। বই গিলা লস্তাকে ভালো মতো লো, ভালো মতো লো। আয় 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 আয়। Alas! Ay, alas! 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 অলসে বড় ভাই অলস, হ্যাঁ গন্ধে বমি করতেছে অথচ মাছটা ফেলতে পারতেছে না। ভাই রে ভাই, আমি এক গ্লাস পানি নিজেতে ঢেলে খাই না। আমি জানি মাছ তোরা আনছিস, মাছ তোরা নিজেতে সরাই নিয়ে যাবি। আমার এটা ফেলানোর দম নাই, আমি একটু ঘুমাইতে চাই। হাই রে আলছার করে আলছার কামটা দেখছস? হ্যাঁ গন্ধে দম আটকে মরতেছিস তুই, আর আম করে কস মাছ পালাইতে। হালার পুত তুই যে দম আটকে মর, তোর তোরে যাওয়া উচিত না, মরে যাওয়া উচিত। হ্যাঁ মা, মামা, ও মা, রাত কয়টা বাজে গেছে দেখছো? আমার পোলা দেহ নাইলো না। ওটা তো বুঝতেছি না আম্মা, টেনশনে তোর হাত পা কাঁপতেছে আমার। কি যে করবো কিছু তো বুঝতেছি না। ভাবি অনেকক্ষণ তো হইলো, চলো আমরা খুঁজে দেখি। কিন্তু আমরা এই তিনজন মায়া মানুষ এত রাতে কই খুঁজে বেড়ামু? আম্মা তিনজন মায়া মানুষ হয়েছে দেখে এখানে হাত পা গুটায় বসে থাকবো বাসার মধ্যে। হ্যাঁ ভয় লাগতেছে না কোন? আল্লাহ না করুক, কি জানি হয়েছে কে জানে। আমার মনের মধ্যে খালি কোটাইতেছে। তাহলে চলে আমরা বাইরে। সুমি তুই হচ্ছে টর্চ লাইটটা ল একদম দরজা জানলা সব বন্ধ কর, ঠিক আছে? আমি আমারটা করতেছি, আইতাছি। কত জায়গায় খুঁজলাম, পোলাটারে কোনো জায়গা পাইতেছি না। কি যে করি? ওই যাবো খুঁজতে কত বৌমা, সারা জায়গায় খুঁজলাম, আমার পোলাটা পাইতেছি না। আমার বুকের মধ্যে ধরপড় করতেছে। ভাবি আমরা কি থানায় যাই জিডি করবো? কি যে করবো এটাই তো বুঝতেছি না রে। যে অলসের অলস, কোন অঘটন যে গড়াইছে এটা তো হ্যাঁ জানে আর আল্লাহই জানে। বৌমা এরপর যদি খুঁজে না পাই আমরা কিন্তু থানায় জিডি করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম্মা, আগে ওদিকটা দেখি, যদি না পাই এরপরে জিডি করা যাবো। চল চলো। ও আম্মা, আম্মা ওই যে ব্যান আপনার পোলা নিশ্চয় অনেক আছে। ভিতর দেখা যাইতেছে। দেখছেন আমার, দেখছেন কি পচার মধ্যে উইয়া রয়েছে, পচা গন্ধ হইতেছে। শয়তানি করার কাছে রেখে গেছি, এই পচা গন্ধ বেশি কেমন আইটা দেখছি। এই এই এনে উইয়া রয়েছে কেলে? হ্যাঁ সারাদিন রাত ধরে কি হইছে? ও বউ তুমি আসছো, আসো পাশে শুয়ে পড়ো, একসাথে ঘুমাই। এই বউ বউ করা বন্ধ কর।
কত টাকা ইনকাম করছিস তুই সারাদিনে? হ্যাঁ, যে এত এনার্জি নাই এনে শুয়ে পড়ছস তুই, দেখি। এই কি রে, টাকা কই? বুঝছি, দেখছেন আম্মা, সারাটা দিন একটা টাকা রোজগার করে নাই, চিৎপ টাকা হেরে শুয়ে খালি ঘুমাইছে। তোরে আজকে খরচটা কি কষ্টটা কি তোরে আজকে মেরে দিতে গেল। কারা কইতাছি? আম্মা আম্মা আম্মা, আপনার পোলার বিয়া করেন, আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে, আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। আমি মানতাছি বৌমা, আমাকে যে সারাটা জীবন কেমনে যাইবো আল্লাহ মালুম। ও যে কি করবো, বেগতিক হয়ে যাবো আমরা, কি যে করবো, আমাকে শেষ করে ছাড়বো, ধ্বংস করে ছাড়বো। আপনি জীবনের কথা বাদই দেন, কালকে যে সুমিরে দেখতে মেহমান রাইতাছে না, আমি তো চিন্তা করতেছি আপনি অলস পোলার লেগা কি ঘটনা জানি ঘটে। আমার তো আপা কাঁপতেছে বৌমা, আমার মনে হচ্ছে আমি প্যারালাইজড হয়ে যাইতেছি, তাই ভাবনা কোনো আমি এই অলস পোলারে লইয়া, আল্লাহ গো। চলেন চলেন, সুমি আয়। My name is Sultan. Oh, my name is Sultan. ওরে জমিদারের ঘরে জমিদার, মেহমান আইবো দেখে একদম নতুন শার্ট প্যান্ট পরে সে খায়া দেয়, একদম শুয়ে না আরাম করতেছে, তার উপর গানও শুনতেছে। এই থেকে পুরো বাড়ি খুঁজে বেড়াইতেছি। কেন আমার খোঁজার দরকার কি? ও বুঝছি, কাজ জোগাড় করে ফেলাইছো, দেখা কোনো কাজটা আমার দিয়ে হবে না। আপনার সাথে আলগা প্রীত করার জন্য আপনার কেউ খুঁজতেছে না। হ্যাঁ, সুমিটা দেখতে মেহমান আইতাছে, যান তাড়াতাড়ি বাজারে যায় সুন্দর করে মিষ্টি, ভালো ভালো ফল ফ্রুটস, নুডলস আর হচ্ছে শরবত বানামো, লেবু নিয়ে আসেন। যান। বউ, আমার বাজারে যাওয়ার কোনো শক্তি নাই, আমি যাইতে পারবো না। ওরে অলসের বাচ্চা, বলদ গরুর মতো একটা দেহ লিয়া কইতাছে কি তার শক্তি না, সে বাজারে যাইতে পারবে না। তোমার যদি শক্তি থাকে তুমি যাও বাজারে, সমস্যা কি? সি 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 সি, বন্ডার লেগাও কোনো কিছু আহে যায় না, না জঘন্য মানুষ। হ্যাঁ, আমি জঘন্য, তো আমি যাইতে পারবো না। তোরে কি আমরা যাওয়াই তো, এটা আমি খুব ভালো করে জানি। ও বৌমা, আজকে একটা শুভ দিন, আজকে দিনে এমন কইরো না। আজকে তোমার ননদরে দেখতে আইব, ওরা যদি ভালো ভালো পছন্দ করে যায়, আমি যদি মেয়েটার বিয়ে দিতে পারি, আমি মইরাও শান্তি পাবো। বাজান, লক্ষ্মী বাজান, ওই ছাপ কেমনে শুয়ে থাকিস কর, তোর বোনের বিয়ে না, একটা মাত্র বোন, তোর দায়িত্ব আছে না। যা বাজারে যা, টাকাটা নিয়ে যা, টাকাটা নিয়ে যাইয়া তুই বেশি করে ফল ফুসে এমন করে আনাই না, আমরা ওরা আপ্যায়ন করি, যেন ওরা পছন্দ করে মেয়েটারে নিয়ে যায়, বুঝছো? তোর দায়িত্ব না ক, আজকের দিন এমন করছো, লক্ষ্মী বাজান যা আমার বাজান। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবো, যেহেতু যাইতেছি। দেরি করিস না জানি। ও স্যান্ডেলটা একটু দেও। তাড়াতাড়ি আসিস। বাজারে পাঠানোর কোনো লোক পায় না, আমারই বাজারে যাওয়ার লাগবে। আরে কত দূর পথ হাঁটতাছি, হাত পাটা ব্যথা হয়ে গেল, পাগলায় কুত্তায় যে কামড়াইছে, আমার এখন বাজারে যাওয়ার লাগবো। ওরে হাত পা কোমরটা ম্যাজ ম্যাজ করতেছে, শরীরটা চলতে চাইতেছে না। গাছের নিচে একটু জিরায় লই। কে অলস, গন্ধ আছে না নাই? হ্যাঁ, আর বক বক করে কই যা হইতাছে, আর মানছি কি আলছে গেছে তো তোমার রেখা পাইতেছে। কেউ খেপায় নাই, বাজারে যাইতেছি, বাজারে যাইতে যাইতে হাত পা ব্যথা হয়ে গেছে, হাঁটতে কি আর মন চায়, মনটা তো চাইতেছে গাছের নিচে একটা শীতল পাটি বিছায় আরামে একটা ঘুম দেই। এই বেটা, তোর কথা শুনে মনে হইতেছে 1000 কিলোমিটার পথ হাইটা তুই ক্লান্ত প্রতি, কিন্তু তুই যে তোর বাড়ির থেকে আইছস 500 কথা তৈব না। 500 গজ কি দূরত্ব মনে হয় না তোর কাছে? এটাও তো একটা পথ, 2 পা দিয়ে হাইটে আইছি, আমি কি বিমানে চড়ে আইছি? শুনছস? হ্যাঁ, আলসার কথা শুনছস? ভাই তুই যে কি পরিমাণ আলসার করে আলসা, সেটা আমার মুখ দিয়ে ভাষা তোর প্রকাশ করতে আমি আর না। তুই ওই জায়গায় কিনলি গা, তুই তো চিড়িয়াখানা মাল, তুই চিড়িয়াখানা জায়গা, ওই জায়গায় তোর মানুষের টিকিট কেটে দেখবো। দেখ, আলসা আলসা করিস না, বাড়ির মানুষ ছাড়া কেউ আলসা আলসা করলে আমার কিন্তু মাথা তার ছিঁড়ে যায়, আমি কিন্তু হাত চালাই দিব, মারামারি করতে আমার অলসতা লাগে না। আলসা ভাইয়া দরকার নেই মারামারি করার নেই, চল আমরা 3 দিন মিলে আরামে লুডো খেলি। এইটা একটা ভালো কথা কইছিস,
তাইলে আর বাজারের দিকে না হাইটা চল গাছতলা বেশি লুডু খেলি। চল 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 চল। হ্যাঁ প্রথম বোট খেলবো আমরা। এটা আস্তে হাঁট না, উফ গাড়া মেজমেজ করতেছে ক। রাস্তা তুই ওলা রে এখনো আইলো না। বৌমা, ও বৌমা, ওরা তো আইসা পড়ছে। আসসালামু আলাইকুম। বসেন আপনারা, বসেন। জি ভালো ভালো আছেন? বসেন বসেন। বৌমা, তুমি আমার সাথে একটু আসো তো। একটু বসেন, হ্যাঁ আসতেছি। এদিকে তোমার সামান এখনো আইলো না। হ্যাঁ, ওই সব বাচ্চা আজকে মনে হয় মান সম্মান কিছুই রাখবো না। মা আপনি আর কইেন না, আমার পায়ের রক্ত মাথা একটু চাইতেছে, মনটা চাইতেছে আলসের বাসের দই যাই না, আমি 3 ঘন্টা টানা পিটাই। পিটাপিটি পরে করো, আগে কি করা যায় এটা চিন্তা করো। আপনার মাথার মধ্যে ইট দিয়ে একটা বাড়ি মারি, আপনি অজ্ঞান হয়েছেন গা, এরপরে যায় কই আজকে মাইয়া দেন যে শাশুড়িটার মতো অসুস্থ হয়ে গেছে, এটাই করি। কি আপল তাপল কইতেছো? মাথা ঠান্ডা করে ভাবো এখন এই সময়টা কেমনে উদ্ধার করি, কি রে মা ওটাই তো ভাবতেছি কি করবো। আমার বাপের পাশের মেহমান পুরাটা গ্যারাম ছড়াইবো, আমার বাপের মানুষ আমার কারো থেকে মুখ তুলে তাকাতে পারবো না। কি যেটা করো, আমার হাত পা কাঁপতেছে, আমার তো টেনশন যাবো। আচ্ছা আপা, একটা কাজ করেন, আপনি চাই একটু সামলান, আমি যা দিয়ে আইসার বাচ্চাটা কই আছে আমি 2 জন নিয়ে গেছি। ঠিক আছে তাই যাও, আমি সামলাইতেছি। সেই আসার পর থেকে দেখতেছি আপনারা খুবই হতাশ। মেহমান বসায় রাখছেন, নাস্তা পানি দিতেছেন না। কোনো সমস্যা নাকি আপনার মাইয়া কারো লাগে ভাইগা গেছে? না না না, নাউজুবিল্লাহ, কি কইতেছেন? আমার মাইয়া কেন ভাইগা যাইব? আমার মাইয়া খুব ভালো মাইয়া, খুবই সুশীল, শান্ত, লক্ষ্মী মাইয়া। এমন কথা কইেন না, আমার পোলা দাইতেছে তো এই লেগা। ঠিক আছে, নাস্তা পানি দিয়া নিয়ে দেখার ব্যবস্থা করে। লাগে হ্যাঁ ওই আলছামি করে চাল দে, খালি হুয়ে থাকে বেটা। খেলার মধ্যে বলে আলছামি করে বানছে, চাল দে না। দেখছো দেখছো কামটা দেখছো? হ্যাঁ, এটা তো দিন দুনিয়া বইলাই 2 ফাজিল লাগাবার লুডু খেলতেছে না। কাপড়ে আমার খাইছি জ্বর মেরাইছে। বউ তুমি আইছো? চলেছি তো, আসছো তাহলে আসো, 4 জন মিলে বসে জমায় লুডু খেলি। আরে আলসার বাচ্চা আইছাই লুডু খেলতে আহি নাই আমি। এসি ফল আর মিষ্টি লেগে, ফল আর মিষ্টি কই? বউ আমি তো বাজারে যাই না। তুই বাজারে যাস নাই মানে? মেহমান করে আমি কি খাইতে দিমু? খাইতে দিবা মানে ওই সাদা পানি দিবা আর মুড়ি খাইতে দিবা। ওরে রে, আইছে পাত্রপক্ষ মাইয়া দেখনের লেগা, এদিকে আমি সাদা পানি আর মুড়ি খাইতে দিমু? খাইবো, সমস্যা কি? খাওয়ানোর জিনিস। সমস্যা কি তোর? আমি বুঝি কই যাস? এই বাবু তো আমার পিড়ে কে লাগা, তুই আও আমার কথা কই যাস? কেমনটা লাগে? হ্যাঁ, আমি কি খামু? কি খাইতে দিমু? বাজারে নামে যাওয়া লাগবো। ওরে তোর আমি পরে দেখতেছি, খারাপ। না, অহনো নাস্তা পানি কিছু দিতেছে না, মনে হয় বড় একটা ঝামেলা আছে। আগে থেকে ভাইকে যাওয়াই ভালো। আব্বা শোনো, ওঠো ওঠো ওঠো, চলো। এরা মনে নাস্তা পানি কিছু দিব না, আমরা ভাইকে যাই, চলো। এভাবে না, কোথাও যাই না, মানে এই বাড়িটা একটু ঘুরা ঘেরা দেখতেছিলাম আর কি, তাই না আব্বা? জি খুবই দুঃখিত, একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, কিছু মনে করেন না। না, অসুবিধা নেই। আচ্ছা, আপনার নাস্তা পানি করেন না। আর এই যে এটা মেয়ের বড় ভাই, একটু আলাপ টালাপ করতে থাকেন, আমি মায়ের এখনই রেডি করে নিয়ে যেতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আব্বা মাইয়ার বড় ভাই অনেকক্ষণ ধরে বইয়া রয়েছে, কোনো রাও শব্দ নাই, কথাবার্তা নাই, পরিচয় নেয় না, দেয়ও না। তুই ঠিকই কইছস, দেখা তো মনে হয় নেশা বান করে, সারা রাত ধরে গাঁজা টানছে, এই জন্য কথা বলার মতো এনার্জি তার নাই। আব্বা ঠিকই বলছে। খারাপ, আমি একটু কথা বলে নি। বাবাজি, আপনি চুপচাপ করে বসে আছেন, কোনো কথা বলতেছেন না, ঘটনাটা কি? ভাই কথা বলতে ভাল লাগে না। নেশার জগতে গেছে, এই দুনিয়াতে নাই। আব্বা আমি এই নেশাখোরের বোনের বিয়ে করতে পারব না, চলো। অবশ্যই এই বিয়ে হবে না। আরে কোথায় যাইতেছেন? কোথায় যাইতেছেন? মেনে আসছি তো, এই যে মেয়ে। না না, মেয়ে দেখতে পারবো না। মেয়ে যদি বিশ্ব সুন্দরীও হয় তাও দেখতে পারবো না। একজন নেশাখোরের বোনের সাথে আমি আমার ছেলের বিয়ে করাবো না। কার নেশাখোর বলতেছেন? আপনার হাজবেন্ড দেখেন না কিরকম নেশাখোরের মতো পড়ে আছে। তার আমি বললাম, বাবাজি আপনি চুপচাপ বসে আছেন কেন, কথা বলতেছেন না কেন? সে বলে তার কথা বলার ইচ্ছা করতেছে না। বোঝেন ভাইজান, ভাইজান আমার পোলা নেশা কর না, ও একটু অলস, খালি ঘুমাই জিমাই এইটাই, আর আমার মায়ের তো কোনো দোষ করে না। ভাইজান এমন কথা করেন না। শোনেন আপা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি বলছি এই বিয়া হবে না মানে হবে না। চল চল। কোথায় যান? গ্রামের সব মানুষ জানাজানি হয়ে গেছে, আমার মাইয়াটার নামে একটা কলঙ্ক হয়ে গেছে। আমার মনে হইতেছে কি জানো, মনে হইতেছে এই মুখ আর কাউরে না দেয়, গলায় দড়ি দিয়ে মরে যায়। আমার কি করতেছেন আপনি? হ্যাঁ তবা তবা, আপনি মরবেন কি লেগা? আপনি মরলে কিন্তু দোষ দেখে রাখবো না, আমরা পুরমু এইটারে যা হইছে সবাই আলসের বা সালসাল লিখে হইছে। পারলে এটার পা থেকে মাথা পর্যন্ত এটা পিডাম, তাহলে কিন্তু ঠিক হয়। বউ তুমি খালি খালি আমার দোষ দাও, আমার কিন্তু সবসময় ভালো লাগে না। তোর ভালো না লাগায় আমার কি হয় যায় রে? হ্যাঁ কি হয় যায়? তোর লেগে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোর বিয়া কইরা গলার মধ্যে এমন বাজা বাজছে, না পারতেছি গিলতে না পারতেছি ফেলতে, মরণ যন্ত্রণা হয়ে গেছে গাই পোলা লেগা। হইছে আসিলে আর মানুষ জানাজানি কইরো না, তার থেকে এই বিপদ থেকে কেমনে উদ্ধার করা যায় সেটা চিন্তা করো। আমার মাথায় দরতাছে না মা, চিন্তা আপনি করেন। হ্যালো গাইস, চলে আইছি আমি হিট ইউটিউবার, নতুন ইউটিউবার আবুল সাজ্জাদ। আজকে আমি আপনাদের শোনাবো এই যে মানব, আইসা মানব, এই মানবের নাম ছিল আবির, কিন্তু কিন্তু মানুষ এই নাম ভুলে গেছে, নাম ভুলে গেছে, নাম দিতেছে আইসা, আইসা আবির। তার গল্প শুরু হলে শেষ আর কোনো নাম বন্ধ লাগে। আমি লয়ে আইছি আপনাদের লাগে আজকে তার গল্প। নাসা লড়িকার খবর পেয়ে গেছে, কিন্তু আফসোস তার ঠিকানা পাইতেছে না। যদি ঠিকানা পায় আইসা তার নিয়ে গবেষণা শুরু করবো। এই যে মালটাকে দেখেন, দেখছো দেখেন মালটা দেখেন আবির, দেখছো বই বজ্জাত সাজ্জাদে কি কয়? আমি যা দেখতাছি তুমি তাই দেখতাছো, কিছু বাধা দাও নাকি লিখা? আরে বাধা দেও না, জুতো আমার শরীরে নাই, তুমি একটু বাধা দেও না। শুনছেন আম্মা কথা শুনছেন? ওর মান সম্মান সব নষ্ট করে দিতে আসলে অনেক বাধা দিতে পারবো না। ওর কি করতে বলছে কোন? তোমার যা মন চাই ওইটাই কর। এই যে হ্যালো গাইস, এই যে অলরেডি আলসা আবিরের বউ চেয়ে গেছে, তারপর বিরক্ত হয়ে গেছে গা। না কি 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 করতেছিস তুই? আরে ভাবি, আমি নতুন চ্যানেল খুলছি, আমি হিট সাজ্জাদ। আমি আপনার জামাইয়ের লেজা কন্টেন্ট করতেছি, এটা আমরা করতে জানি, এটা হিট হয়ে যাবো। আরে তোর কন্টেক্ট রাখ, তুই এত যাবে নাকি? তোর মোবাইল আর ভিডিও সব কিন্তু আমি মাটির মতন পুইতা রেখে দিব। ভাবি এটা তো ভাইরালের খেলা, আমি ভিডিওটা আপলোড করে দিলে আপনার পুরো ফ্যামিলির সাথে ভাইরাল হয়ে যাবো। এটা করি আমি। ভাইরাল না চাই চুপ। আমি না এখন ভাইরাল যত ইউটিউবার আছে সব খবর দিব, আয়া পুরো ফ্যামিলি ভাইরাল করে দিব। এই যে গাইস আমার অত্যাচার করতেছে, এই যে আমার অত্যাচার করতেছে। মার মার মার, স্যান্ডেল দিয়ে মার, ওরা স্যান্ডেল দিয়ে মার, মার। আমার শরীরে জুত নাই রে, এটা ফিডা। উফ বজ্জাত সাজ্জাদ, আরামের করে আরাম, মজা লাগে ইউটিউবার। আবির, আবির, এই আবির। মুন্সি ভাই,
মুন্সি ভাই আসসালামু আলাইকুম, আপনি এখানে? ওই তুই যে আমার কাছ থেকে 70,000 টাকা নিলি 15 দিনের কথা কয়া, আজকে 15 মাস হয়ে গেছে টাকা দেওয়ার খবর নাই। তুই আমার টাকা দে। ভাই আমার কাছে তো টাকা নাই, আমি সময় করে টাকাগুলো দিয়ে দিব। এই তোর কথা আমি বিশ্বাস করি না। তুই আজকে আমার টাকা দিবি, নাইলে নাইলে তোর ছোট বোন আমার সাথে বিয়া দিবি। ভাই আপনি এটা কি কথা বললেন? অবশ্যই দিবি, নাইলে তোর বোনরে ছাড়া আমি এই বাড়ি থেকে যাবো না। সেটা কি বলেন? আপনার মতো মানুষের সাথে আমার ছোট বোনের বিয়ে দিব? অবশ্যই দিতে হইব। আমার টাকা যদি না দেস, আমি তোর বোনরে না নিয়া এই বাড়ি ছাড়বো না। সময় মাত্র 3 ঘন্টা, 1 মিনিটও সময় বেশি দিব না। বউ এখন কি করব? এখন আর কি হইব? এই পেটু মুন্সি তোর বোনের বিয়া করে নিয়ে যাক, আর এদিকে মায় গলা ধরিতে মরে যাক। মা এখন কি হইব? আমার কাছে তো কোনো টাকা নাই, কেউ তো আমার টাকা ধারও দেয় না। আর মুন্সি যে খারাপ লোক, সে তো একটা ঘটনা ঘটায় ফেলাইব। এখন জিগাইতেছিস মা আমি কি করবো? হ্যাঁ, টাকাটা যখন আই না শুয়ে শুয়ে ভাইয়া ভেঙে খাইছিস, আমাকে জিজ্ঞেসি আমার মাইয়ার যদি কিছু হয় তাহলে আমি তিচ্ছু করুন, তিচ্ছু। আমার মাইয়ার কিছু হলে তাহলে আমি ছাড়ুম না। তুই সব কিছুর জন্য দায়ী কি জানিস? তোর এই অলসতা সব কিছু। ভাইজান, তোমার কারণে যদি আমার জীবন নষ্ট হয়, আমি তোমার কোনোদিনও ক্ষমা করবো না। আর 5 মিনিট। মুন্সি মুন্সি আমাকে মাফ করে দাও, আমরা তো কোনো কিছু করি নাই। আমার পোলাই টাকা আনছে, আমার মাইয়া তো কোনো দোষ করে না। আমাকে মাফ করে দাও, মাইয়ারে মাফ করে দাও। আমি আস্তে আস্তে যেমনি পারি তোমার টাকাটা শোধ করে দেবো। মুন্সি আমার মাফ করে দাও, আমাকে কোনোভাবে মাফ করন যাইব না। তোমার মাইয়ারে যদি আমার কাছ থেকে মুক্ত করতে চাও, তাহলে আমার টাকা দেওয়া লাগবে। টাকা ছাড়া তোমার মায়ের কোনো মুক্তি নাই। সময় শেষ, সময় শেষ। আমি কোনো কথা শুনুম না। সময় শেষ। চলো, তোমারে আমি নিয়ে আমার ঘরে বরণ করে নিব। চলো। না, কোনো সারাসারি নাই, আমি নিয়ে যাবো, আমি ওরা নিয়ে যাবো সব। চেষ্টা করেন। চুপ করো। চলো চলো, তোমার আমি ঘরে উঠে। চলো। সুৎখুরের বাচ্চা, আমি কে সেটা জানার তোর কোনো দরকার নাই। এই যে এখানে 70,000 টাকা আছে, এই টাকারই এখনই বাড়ির থেকে বাইরে যাবি। আর কোনোদিন যদি বাড়ির আশেপাশে তোরে দেখছি, একটা জনগণকে পিটাইয়া তোরে শেষ করে ফেলাই দিব। শ্বশুর আব্বা, আপনারা কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষাও আমার জানা নাই। আমার ধন্যবাদ জানানোর কোনো দরকার নাই। ধন্যবাদ আমার মেয়েরে জানাও। ও যদি সময় মতো ফোন না দিত, তাহলে কত বড় সর্বনাশ হইতো তুমি চিন্তা করে দেখছো? ও, আমার অনেক ধন্যবাদ। আমার ধন্যবাদ দেওয়ানো লাগবো না। অলসতা বাদ দিয়া কাজ কইরা আব্বা 70,000 টাকা ফেরত দিয়ে দিবা। অবশ্যই দিব। এই টাকা যেহেতু আমার বোনের বিপদের হাত থেকে বাঁচাইছে, যেভাবে হোক কাল থেকে আমি কাজ করে সব টাকা এনে ফেরত দিব। কথাটা মনে থাকবে তো? জি, মনে থাকবে। আজকে বিয়ে সাহেব যদি না আসা, আমার মায়ের উদ্ধার করতো, কি যে হয়ে যাইতো। আল্লাহ পাঠাইছে। বৌমা, বিয়ে সাহেব নিয়ে ঘরে যাও। জি আম্মা। আব্বা চল। মাওলা শ্বশুর আব্বা, এটা আপনি আমার কোথায় নিয়ে আসলেন? জায়গা মতো নিয়ে আসি জামাই বাবাজি। ওনার নাম খালেক, তান্ত্রিক। মন্ত্রের জোরে অলসতা দূর করে দেয়। তো আমি তো কোনো অলসতা থাকবো না, তুমি ভালো হয়ে যাবা। আর এখন যদি তুমি ভালো হয়ে যাও, তাহলে মসজিদ আমি চিনি দিব। ওরে চুপ থাকতে বল। বলো, তুমি খুবটা কোনো কথাবার্তা বললো না, আর উল্টা পাল্টা কিছু করবো না। বাবার যদি রাগ হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু বড় ক্ষতি হয়। এই কলাটা উত্তর দিকে মুখ করে খেয়ে নে। ধর। বউ,
আমার তুমি কলাটা ছিলে খাওয়াই দাও। অসম্ভব, এটা নিজের হাতে খেতে হবে। বাবা, আমার নিজ হাতে কলা ছিলে খাওয়া সম্ভব না, দয়া করে আপনার নিয়মটা বদলাই দেন। তুই এত অলস, কলাটাও ছিলে খেতে পারবি না? বাবা, আমার কলা ছিলে খেতে ইচ্ছা করতেছে না, প্রয়োজনে আপনি এই নিয়মটা বদলাই দেন। বাবা, কলাটা ছিলে খাও। খামোশ, ওর কলা খেতে হবে না, ওকে আমি পানি পড়া দিচ্ছি। ধর, পানিটা নিয়ে দক্ষিণ থেকে মুখ করে এক ঢোকে খেয়ে ফেলবি। বাবা, পানির গ্লাসটা আমার ভরে দেন, সে আমার একটু খাওয়াই দিই। তুই এত অলসের অলস, এক গ্লাস পানিও মুখে তুলে খেতে পারবি না? এ বাবা, এক গ্লাস পানিও সে মুখে তুলে খাইতে পারে না, তার মুখের মধ্যে ঢুকাই দেওয়া লাগে। খাইছে, ওর মতো এত অলস আমি দুনিয়াতে দেখি নাই। ওকে আমার সামনে থেকে সরা। বাবাজি, এটা আপনি কি করতেছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি, সরা ওকে আমার সামনে থেকে। ক্ষতি বাবাজি, রাগ হয়ে গেছে, তাতে উঠো। তুই আমার শ্বশুর বাড়িতে কি করস? ভাবছত কি আমার জীবন নষ্ট করে অলসের বিয়া করে তুই পার পায়ে যাবি? অসম্ভব। তুই কারণ তোরে আমি বউ বানাবো। সোনা পাখি, তোমার হাত ছাড়া যাবে না। তোর পুরুষ তোমার বোর গায়ে হাত দিছে, তোমার বোর হাত ধরছে, তুই তার গায়ে হাত ধরে ভেঙে দিয়েছ। বাপ না যান, আমার মারামারি করতে ভালো লাগে না। তুমি তোর পুরুষ বাড়ির মধ্যে ঢুকে তোমার বোর হাত দিয়ে হাত ধরে টানা হেঁচড়া করতেছে, আর তুমি কইছো তোমার ভাল লাগে না? তুমি এত বড় কুইরা, এত বড় অলস, কমু আর তোমারে। থু থু, তোমার জামাইয়ের কপালে থু। একটা পর পুরুষ আমার হাত ধরে টাইনা নিয়ে যাইতেছিল, তুই চলে যাস না? দেখছি, গান শুনতেছিলাম, সুন্দর না? ইশারা কি বোঝো না, দূরে সরে যাবে বলি না কেন, কারণ টুকরা টুকরা বলি না কেন? আমার হাতটি ধরি। দেখো, আমার ওই মারামারি করতে ভালো লাগে না, বাগমাগ হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। তোর বউয়ের হাত ধইরা অন্য একটা বেটা টানাটানি করবো, ধইরা লয়ে যাবো গা, আর তুই আমার কথা তোর মারামারি ভালো লাগে না? মুন্ডা লাগে আজকে তোরে আমার সাথে সাথ কথা চাই। তুই কারে মারবি? তুই আমার মারো না মাইরে, ওর মতো জঘন্য অলসার দুনিয়া তুই একটাও আছে নাই। মারে, তোর তো কথা কই, তুই ওরে তালাক দে, নাহলে মর আগে এক মুঠ ভাত খেয়ে তুই মরতে পারবি না। আব্বা, কি কইতাছেন এগুলো আপনি? তালাক দিব মানে? ও আমার জামাই, আমি ওরে খুব ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি কইলে হইল নাকি? তুই একবার বুঝার চেষ্টা কর, ওর মতো তুই পুরা দুনিয়া তো দুটা নাই। মারে, তুই যদি ওর ঘর করস, ওর ঘরে থাকস, তুই না যে মরবি, আমি বাপ হইয়া তোর এই ধ্বংস হয়ে যাও জীবন আমি দেখা পারব না। মা, তুই ওর তালাক ঠিক আছে, আমার আব্বা এনে মইরা যাইতাছিল, আর তুমি না হলো অলসতা দেখাইতাছিলা। ওই এখন অলসের মতো পড়ে রইছে এখানে। আমার ভালো লাগতেছে না, তুমি তোমার আব্বার ডাক্তার কাছে লয়ে যাও, লাগলে মার বোন লয়ে যাও, সমস্যা তো নেই। একদম চুপ। আর একটা কথা তুমি বলো, আমার আব্বা না ঠিকই কইছে, তোর মতো অলসের সংসার আসলে করন যায় না। আব্বা ঠিকই কইছে, তোর মতো অলসের সংসার যদি আমি করি না, আমার না খায় মরতে হবে। তোর মতো অলস জামাইয়ের ধু মারে আমি জামাইয়ের কপালে, ধু মারে আমি তোর সংসারের কপালে। তুমি গেলে কি কইতাছো? তোর আমি ডিভোর্স দিব। বৌমা,
রাগের মাথায় এমন কিছু কইরো না, মাথা ঠান্ডা করো। মা, আমার মাথা ঠান্ডা আছে। আমি যা কইতাছি এগুলো আমার আরো আগে করার দরকার ছিল। একটা চুপ, একদম চুপ। তোর মতো অলসের বউ আমি না। 2 তালাক। ও বউ, আমার কইরো না বৌমা। ভাবি, তুমি এসব উল্টাপাল্টা কিছু কইলো না। উল্টাপাল্টা কিছু কইতাছি না আমি। যা কইতাছি সব কেনে কইতাছি। 3 তালাক, 3 তালাক, 3 তালাক, 3 তালাক। ও মা, তুমি আইসো মা? আমি পানি পিয়াসে মরে যাইতেছি। এত দেরি হলো কেন? আমি পানি খাবো মা। দিতাছি। আমার একটু পানি দেও। আটু খাবি? না মা, তুমি ভিক্ষা করতে গেছিলা মা? তুমি ভিক্ষা করে আমার মুখে ভাত তুলে দিবা? ভিক্ষা কইরাই দিতে হইব। তোর অসুখ হয়েছে না, চিকিৎসা করার লাগে বাড়িটা বেচা দিছি তো। তারা দয়া করে আমাকে এখানে থাকতে দিছে। কোনো কিছু করণের নাই, ভিক্ষা কইরাই বাকি জীবনটা আমগো চলতে হইব। না মা, না, আমি তোমারে ভিক্ষা করতে দিব না। আমি তোমারে ভিক্ষা করতে দিব না। তুমি আমার উঠাও মা, আমি কাজে যাব। আমি আর অলসতা করবো না, আমি কাজে যাবো মা। আমার উঠাও তুমি, আমি কাজে যাবো মা। তোমার ভিক্ষা করতে দেবো না মা, আমার উঠাও, আমি কাজে যাবো। কত কইরা কইছি বিছনা থেকে ওঠ, শুইয়া থাকিস না, কামে যা। কত কষ্ট কইরা সংসারটা চালাইছি, আমার কথা শুনোস নাই। খালি বিছানায় পইরা থাকছস আর ঘোরাঘুরি গেছস শুইতে শুইতে। তার শরীরটা ধইরা গেছে। আর কি করুম ক? আমার তো কোনো উপায় নাই। আমার ভিক্ষা করার ছাড়া আর কোনো উপায় নাই। তাও তুই বাচ্চা থাক, আমার কলজার টুকরা, তুই বাচ্চা থাক, আমার কাছে থাক। আর কিছু চাই না, আমি কিছু চাই না। আমি বুঝতে পারছি মা, আমার সব শেষ হয়ে গেছে। আমার বউ আমার সাইরা চলে গেছে, আমার শরীরটাও গেছে, সয় সম্পত্তি সব হারায় ফেলাইছি। ছোট বোনটাও সুইসাইড করছে। এই অলসতার কারণে সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। আমি আর অলসতা করবো না, আমি কামে যাবো মা, আমার উঠাও মা। আমি কামে যাবো, আমার উঠাও, আমি কামে যাবো মা। আমার সব শেষ হয়ে গেছে, আর অলসতা করবো না, আমার উঠাও মা। আমার আমি কাজ করতে চাই মা, আমি কাজ করতে চাই, আমার উঠাও মা, আমার উঠাও, আমি কাজ করতে চাই, আমার উঠাও, আমার উঠাও।